দেশের যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত শৃঙ্খলার মধ্যে আনতে না পারলে তা অর্থনীতির জন্য গলায় ফাঁসে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান জানান তিনি। যোগাযোগ ব্যবস্থা নিয়ে যমুনায় আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে তিনি এসব কথা বলেন। মোহন ইসলামের প্রতিবেদন। সড়ক, রেল, বিমান ও নৌপথের যোগাযোগ ব্যবস্থাকে সম্মিলিত করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা হযবরল অবস্থায় আছে। একে শৃঙ্খলায় আনতে না পারলে পুরো ব্যবস্থা অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে নদ নদী, জলাশয়, পাহাড় সহ পরিবেশের কোনো ক্ষতি না করে। মিষ্টি পানি বাংলাদেশের জন্য বিরাট সম্পদ, তা মনে রাখার কথা বলেন প্রফেসর ইউনূস। উন্নয়নের সময় নদীগুলোর কথা মনে রাখার তাগিদও দেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন বলেন, যোগাযোগের ক্ষেত্রে একটি সামষ্টিক মডেল দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এমনভাবে কাজ করা হচ্ছে যার মাধ্যমে অর্থনীতির গতি বৃদ্ধি পায়। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, যেসব ক্ষেত্রে ছোট ছোট কিছু সড়ক নির্মাণ করলে পুরো অঞ্চলটাকে জাতীয় কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসা সম্ভব, সেসব ক্ষেত্রে দ্রুত পরিকল্পনা প্রণয়ন করতে হবে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার বিভাগের কাজগুলোকে আরও পরিকল্পিতভাবে করতে ওই বিভাগে একটি প্ল্যানার সুইং গঠনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। আর বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, 2030 সালের মধ্যে চট্টগ্রামে আরও 3টি বন্দর চালু হবে। এটাকে বিবেচনায় রেখে বন্দর থেকে সড়ক যোগাযোগ যেন সহজ ও কার্যকর হয়, সে বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে হবে। মোহন ইসলাম, 71, ঢাকা।